হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আফজা স্টাডি। আজকের ক্লাসটি হলো ইংরেজি উচ্চারণের 30 দিনের কোর্সের 6ষ্ঠ দিনের ক্লাস। তো এই কোর্সটি স্পেশালি তাদের জন্য যারা ইংরেজি উচ্চারণ একদম প্রথম থেকে শিখতে চাও বা জিরো থেকে শিখতে চাও, তাদের জন্য ডিজাইন করা হয়েছে। তো আজকে আমরা 6ষ্ঠ দিনের ক্লাসে শিখব লং সাউন্ড অ্যান্ড মিডিল সাউন্ড অফ ই ভাওয়েল। ই ভাওয়েলের লং সাউন্ড কখন পাই এবং মিডিল সাউন্ড কখন পাই, এই দুটো নিয়ম শিখলে তোমরা অনায়াসেই হাজার হাজার শব্দের ইংরেজি উচ্চারণ খুব সহজেই শিখতে পারবে। তো এক্ষেত্রে মনে রাখবে ই ভাওয়েলের লং সাউন্ড হলো ই, ই হ্রস্ব ই বা দীর্ঘ ই, ইর মতো যখন পাবো সেটাই হলো ই সাউন্ড। আর মিডিল সাউন্ড হলো আ। অনেক সময় আমরা ই ভাওয়েলের ইর মতো সাউন্ড পাই, অনেক সময় আবার আ পাই। এবার আমরা শিখবো যে কখন ই পাই এবং কখন আ পাই। তো এর জন্য কতগুলো নিয়ম রয়েছে। প্রথমে আমরা দেখব ই ভাওয়েলের লং সাউন্ড কখন হয়, ই কখন হয় এবং দীর্ঘ ই কখন হয়, হ্রস্ব ই কখন হয় বা দীর্ঘ ই কখন হয়। ই ভাওয়েলের ই সাউন্ড আমরা কখন পাই, হ্রস্ব ই সাউন্ড। যেমন দেখো ই জি ও, ইগো, ই ভি ই এন, ইভেন, ইভেন, এই যে ইর মতো সাউন্ড পাচ্ছি। এক্ষেত্রে মনে রাখবে যখন কোনো ইংরেজি শব্দে ই ভাওয়েলের পর আবার একটি কনসোনেন্ট এবং তারপর আবার একটি ভাওয়েল থাকবে, সেক্ষেত্রে ই ভাওয়েলের আমরা ইর মতো সাউন্ড পাবো। যেমন দেখো ই জি ও, ইটা হলো ভাওয়েল, জি কনসোনেন্ট, ও ভাওয়েল, তাই এখানে ইর মতো সাউন্ড পাচ্ছি ইগো। একই রকম করে ই ভি ই এন, ইভেন, এখানে লক্ষ্য করো ই ভাওয়েল, ভি কনসোনেন্ট, ই ভাওয়েল, তাই এখানে ইর মতো সাউন্ড পাচ্ছি। একই রকম করে হিয়ার, ইলেক্ট, ইলেভেন, এই শব্দগুলিতে ই ভাওয়েলের পর একটি কনসোনেন্ট এবং তারপর আবার একটি ভাওয়েল রয়েছে, তাই ই ভাওয়েলের উচ্চারণ এখানে ইর মতো পাচ্ছি। তো এই সূত্রটির আরেকটি নাম রয়েছে, সেটি হলো ভিসিভি, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। এখানে লক্ষ্য করো ই ভাওয়েল, জি কনসোনেন্ট, ও ভাওয়েল, অর্থাৎ ভিসিবি ফরম্যাটে রয়েছে। যে শব্দগুলো ইংরেজিতে ভিসিবি ফরম্যাটে থাকবে সেখানে ই ভাওয়েলের আমরা ইর মতো সাউন্ড পাবো। কিন্তু এখানে কয়েকটি ব্যতিক্রম শব্দ রয়েছে। যেমন দেখো ই ভি ই আর, এভার, এভার, কিন্তু এখানে শব্দটি দেখো ভিসিবি ফরম্যাটে রয়েছে, ই ভাওয়েল, ভি কনসোনেন্ট, ই ভাওয়েল। তা সত্ত্বেও কিন্তু এখানে ইর মতো সাউন্ড না হয়ে এর মতো হচ্ছে, এভার। একই রকম করে এভরি, এখানে দেখো ভিসিবি ফরম্যাটে রয়েছে কিন্তু শব্দটি এর মতো সাউন্ড হচ্ছে, এভরি। তারপর যেমন নেভার, নেভার, এখানেও এর মতো সাউন্ড পাচ্ছি। তো এই কয়েকটি শব্দ তোমরা মনে রাখবে যেখানে ভিসিবি ফরম্যাটে থাকা সত্ত্বেও, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এই ফরম্যাটে থাকা সত্ত্বেও ইর মতো সাউন্ড না হয়ে এর মতো হচ্ছে, এখানে কিন্তু এর মতো সাউন্ড পাচ্ছি আমরা। ঠিক আছে, এবার আমরা দেখব ই ভাওয়েলের দীর্ঘ ই সাউন্ড কখন পাই। ই একটু লং সাউন্ড হবে, দীর্ঘ উচ্চারণ হবে। তো এক্ষেত্রে মনে রাখবে দুটি কারণে আমরা ই ভাওয়েলের দীর্ঘ ই সাউন্ড পাবো। কি কি কারণ? কোনো শব্দে যখন ডাবল ই থাকবে সেখানে আমরা ইর দীর্ঘ ই সাউন্ড পাবো। যেমন বি ডাবল ই বি, এস ডাবল ই সি, বি ডাবল ই এফ বিপ, ডি ডাবল ই পি ডিপ, এফ ডাবল ই ডি ফিট। তারপর একই রকম করে কিপ, মিট, নিট, সিট, ফিল। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো দুটি করে ভাওয়েল রয়েছে, ই ভাওয়েল, তাই এখানে আমরা ইর মতো সাউন্ড পাচ্ছি, একটু দীর্ঘ সাউন্ড পাচ্ছি। ঠিক আছে, ই ভাওয়েলের দীর্ঘ ই সাউন্ডের দ্বিতীয় কারণ হলো কোনো ওয়ার্ডে যখন ই এ একসঙ্গে থাকবে সেক্ষেত্রেও ই ভাওয়েলের আমরা দীর্ঘ ই সাউন্ড পাবো। যেমন দেখো এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি। এম ই এ এল, মিল, এম ই এ টি, মিট, সি আর ই এ এম, ক্রিম, ডি ই এ এল, ডিল, ফিস্ট, লিভ, ইট। এই শব্দগুলিতে লক্ষ্য করো ই এ একসঙ্গে রয়েছে, ই ভাওয়েলের সঙ্গে এ ভাওয়েল রয়েছে। তো নিয়ম এটাই, কোনো শব্দের মধ্যে যখন ই এ একসঙ্গে থাকবে সেখানে দীর্ঘ ই সাউন্ড হওয়ার পসিবিলিটি বেশি। তো এক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম শব্দ রয়েছে যেখানে ই এ একসঙ্গে থাকা সত্ত্বেও ইর মতো সাউন্ড না পেয়ে আমরা অন্যরকম সাউন্ড পাই, এর মতো পাই বা আর মতো পাই। যেমন দেখো বি আর ই এ ডি, ব্রেড, ব্রেড, এখানে কিন্তু ব্রিড উচ্চারণ হচ্ছে না, ব্রেড। এখানে লক্ষ্য করো ই এ একসঙ্গে রয়েছে, তা সত্ত্বেও এখানে ইর মতো সাউন্ড না হয়ে এর মতো হচ্ছে। তারপর যেমন ডি ই এ ডি, ডেট, ডি ই এ এফ, ডেফ, এইচ ই এ এল টি এইচ, হেলথ। এই শব্দগুলিতে দেখো ই এ একসঙ্গে থাকা সত্ত্বেও এর মতো সাউন্ড হচ্ছে, এর মতো। আর পরের শব্দ দুটো দেখো ই এ আর এন, আর্ন, এখানে আবার আর মতো হচ্ছে, আর্ন, ই এ আর টি এইচ, আর্থ। তাহলে তোমরা এই কয়েকটি শব্দ ভালোভাবে মনে রাখবে যেখানে ই এ থাকা সত্ত্বেও একটু ব্যতিক্রম এ বা আর মতো সাউন্ড পাই, ইর মতো সাউন্ড পাই না। ঠিক আছে, এবার আমরা দেখব ই ভাওয়েলের মিডিল সাউন্ড। তো ই ভাওয়েলের মিডিল সাউন্ড হলো আ, ই ভাওয়েলের মিডিল সাউন্ড হলো আ।
এবার মনে রাখবে কোনো ওয়ার্ডের মধ্যে আমরা দুটি কারণে ই ভাওয়েলের আর মতো সাউন্ড পাই। প্রথম কারণ হলো ইর পরে যখন আর লেটারটি থাকবে, ইর পরে যখন আর থাকবে সেক্ষেত্রে আমরা ই ভাওয়েলের আর মতো সাউন্ড পাবো। যেমন দেখো এইচ ই আর, হার, হার। এখানে দেখো ই আর রয়েছে, জি ই আর এম, জার্ম। তারপরে যেমন একই রকম করে নেভার, এভার, ক্লার্ক, ক্লেভার। এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ই আর একসঙ্গে রয়েছে, তাই ই ভাওয়েলের উচ্চারণ আমরা আর মতো পাচ্ছি। 2 নম্বর হলো যখন ই এ আর একসঙ্গে থাকবে সেখানেও ই ভাওয়েলের আর মতো সাউন্ড পাওয়া যায়। যেমন এখানে দেখো ই এ আর এন, আর্ন, আর্ন, ই এ আর টি এস, আর্থ, এইচ ই এ আর টি, হার্ট, ই এ আর এল ওয়াই, আর্লি। এই শব্দগুলোতে দেখো ই এ আর একসঙ্গে রয়েছে, তাই আমরা আর মতো সাউন্ড পাচ্ছি। এখানে পেলাম ই আর, আর এই কয়েকটি শব্দে পেলাম ই এ আর। অর্থাৎ ই ভাওয়েলের মিডিল সাউন্ড আমরা দুটি কারণে পেতে পারি, ই আর অথবা ই এ আর। এই ফরম্যাটে যখন থাকবে তখন ই ভাওয়েলের উচ্চারণ আমরা আর মতো পাবো। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? লং সাউন্ড অ্যান্ড মিডিল সাউন্ড অফ ই ভাওয়েল, ই ভাওয়েলের লং সাউন্ড এবং মিডিল সাউন্ড। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে, যাতে তোমাদের মতো করে সবাই শিখতে পারে। তো এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো কিপ ওয়াচিং AFJA স্টাডি অ্যান্ড কিপ লার্নিং।